যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে একটি অরাজনৈতিক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছিল 7ই জুন আচার্য সদন কলকাতা। সেই সমাবেশে পালাম মেলাতে শিক্ষক শিক্ষিকারা চলে আসেন। স্যার, আপনি কোথা থেকে আসছেন? আপনার কেউ আছে নাকি? আপনি? আমার ছেলে শিক্ষক, ওর শরীরটা অসুস্থ, তাই আমি ওর হয়ে এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশ মোতায়েন থাকে। এদিকে শিক্ষক শিক্ষিকারা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এগোতে থাকেন। দেখুন, সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা ভেবে কিন্তু এই মিছিলে পা মেলাচ্ছে। এরপর একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, যেটি কখনো কেউ কল্পনাও করতে পারেনি। মিছিলকে ব্যারিকেড দিয়ে সামনে আটকে দেওয়া হয়। মিছিল ওখানেই স্টপ হয়ে যায়। নেতৃত্বের অনুরোধে সবাই ওখানেই অবস্থান বিক্ষোভ করতে থাকে এবং মুহুর্মুহুর এসএসসির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং কিছুজন ব্যারিকেডের সামনে চলে যায়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। যে মিছিল ছিল শান্তিপূর্ণ, সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে শিক্ষক শিক্ষিকারা এবং পুলিশরাও কিন্তু নির্মমভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করে। এর মধ্যে দেখা যায় কিছু পুলিশ লাঠি হাতে, যদিও পুলিশ নাকি সে বিষয়ে সন্দেহ আছে, লাঠি হাতে তেড়ে যান যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাছের দিকে কাছাকাছি। এই সময় কিছুজন কিন্তু ওদেরকে ঠেলে দেন। এই পুলিশের লাঠিচার্জ এবং ধস্তাধস্তির মাঝে কিছু ম্যাডামকেও কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং কিছু স্যারদেরকে অ্যারেস্ট করে প্রিজন ভ্যানে তোলা হয়। এ কী বর্বরচিত মানসিকতা, কি নির্মম! নিরস্ত্র শিক্ষক শিক্ষিকাদের উপরে হামলা চালালো পুলিশ এবং তাদেরকে অ্যারেস্টও করলো। তাহলে কি এখানে কোনো আন্দোলন করা যাবে না? পশ্চিমবঙ্গবাসী আপনারা নিশ্চয়ই এর উত্তর খুঁজবেন। এবং সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবং শিক্ষক শিক্ষিকাদের। ধন্যবাদ।